এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। আজকে হচ্ছে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা আমি বলে দিই একটু। আমার শাশুড়ি মা আমাকে একটা সোনার জিনিস গিফট করেছে আর কি, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, আজকে আবার ননদের বাড়িতে কালী পুজো আছে আর কি, মানে কালী পুজোর পরের দিন আর কি এটা। তো যেহেতু ননদের বাড়িতে প্রত্যেক বছর খাওয়া দাওয়া করি আমরা, তো সেই জন্য আমরা রেডি হয়ে গেলাম। আর আমার শাশুড়ি মা এখানেই রয়েছেন। দুপুরবেলা গিয়েছিলাম খেতে, আর এখন আমি আছি সোনার দোকানে আর কি। এখন চয়েস করে নিয়েছি কোনটা নেব, আর বাকিগুলো কিন্তু মানে তাও মা একবার দেখছিল যে যদি অন্য কোনো ডিজাইন পছন্দ হয়। তার উপরে সোনার কানেরটা কত গ্রাম রয়েছে, তারপরে দুজন মিলে আর কি, আমার শাশুড়ি মা আর ও মিলে হচ্ছে মানে দেখছিল আর কি সমস্ত কিছুটা। আর এখন তো জানো তোমরা, সোনা মানেই হলমার্ক, হলমার্ক নেওয়াটাই ভালো। খাদ দেওয়া সোনা নেওয়ার কোনো মানে হয় না, তো সেই জন্য আর কি আমার শাশুড়িমা সবসময় হলমার্ক দেওয়াই সোনা নেয়। আর এই দেখো, এইখানে এসেও কিন্তু ওর গেম খেলা চালু হয়ে গিয়েছে। একটা কি নেশা হয়েছে, একটা বাজে নেশা বলতে পারো, ফুটবল খেলার নেশা। আমি ওই মোবাইলে ফুটবল খেলার নেশা, আমি জানি না এই নেশাটা কতদিন থাকবে ওর, কারণ ওর এই নেশাগুলো কিছুদিনের জন্যই থাকে আর কি। তো আমার মাঝের মধ্যে খুবই রাগ হয়, কিন্তু কি করব, কিছু বলতেও পারি না, যেহেতু ভালোবাসি, কি বলি বলো তো। আর শুধু আমি নয়, ওর বাবা মাও বলে ওকে। তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর কি, যে কোন সোনার কানেরটা নিয়েছি, কত পড়লো, কি ব্যাপার। আর এখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব আর কি অল্প করে, তারপরে যাব আমার ননদিনীর বাড়িতে আর কি। তো চলো, সোনা দোকান থেকে তো বেরিয়ে গিয়েছি, যে জিনিসটা কেনার ছিল সেটাও কেনা হয়ে গিয়েছে আর কি। তবে তোমাদের কার কার শাশুড়ি মা তোমাদেরকে গিফট করে অবশ্যই বলো। আমার শাশুড়ি মা কিন্তু আমাকে গিফট করে। তো আমার সব থেকে ভালো লাগে এই কারণেই যে আমার শাশুড়ি মা গিফট করলো, এটা আমার খুব ভালো লেগেছে। বিশ্বাস করো, আমার লাইফের অনেক বড় পাওয়া এটা। তো চলো, এইবারে আমি চায়ের দোকান যাব ওর সঙ্গে, কারণ এইখানে আসলেই আর কি চা না খেলে আমার হয় না। আর এই দেখো, এখান থেকে একটা বিস্কুট নিয়েছেও, কি বিস্কুট আমার এই মুহূর্তে মনে পড়ছে না নামটা, আই থিঙ্ক গুডডেই হবে। তো সেইটা নিয়েছে, আর বড় ভাঁড়ে চা নিয়েছি। ও না চা খেত না, আমার পাল্লায় পড়ে চা খাচ্ছে। নইলে তোমাদের দাদাভাই না চা খেত না, কফি খেত, কিচ্ছু খেত না, এখন আমার পাল্লায় পড়ে তাও চা খায়। আসলে এটা তো মানে জানা কথা আর কি, বউয়ের জন্য পুরুষ মানুষকে আর কি অনেক কিছুই করতে হয়, কারণ নইলে দুজন থাকি, একজন খেলে একজন না খেলে কেমন একটা লাগে না। আর দেখো, দেখতে দেখতে কিন্তু দিনগুলো পেরিয়েই গেল। ছুটি আসলাম, ছুটি এসে আবার এখন চলেও যাব, আর একদিন বাদে আর কি কালী পুজোটা পেরিয়ে গেলেই ভাইফোঁটার পরের দিন আমরা চলে যাচ্ছি। কি আর করব বলো, আসলে লাইফস্টাইলটাই এরকম। আর তোমাদেরকে একটা ব্যাড নিউজ দিয়ে দিই, আমি হয়তো বেশি দিন আর এখানে থাকবো না, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই অন্য একটা জায়গায় যাবে আর কি। ওর পোস্টিং চলে এসছে অন্য জায়গায়, এবারে জানি না কনফার্ম ওখানে আসবে নাকি। যদি ওইখানে আসে তো আমি বাড়ি যাব। আমি তো খুব এক্সাইটেড, বাড়িতে থাকবো, মজা করব, কারণ এখানে থাকতে থাকতেও একটা বোর লেগে গেছে জীবনে। আমার বাড়িতে থাকলে অনেক ভালো হবে, আমি আমার বাবার বাড়ি যেতে পারবো, শ্বশুর বাড়িতে আনন্দ করতে পারবো। তো যাই হোক, রেস্টুরেন্টে চলে এসেছি। দেখো, রেস্টুরেন্টে চলে এসে আর এখন দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি দুইজন, আর এক প্লেট চাউমিন নিয়েছিলাম। আর এই দেখো, খেতে খেতে দুজনের কাণ্ড খালি। সে আমাকে বলছে তোমার ঠান্ডা লেগেছে, তার উপরে তাই আমি বললাম যে হিমাচল প্রদেশে চলে গেলে কিন্তু এই সমস্ত কিছু খেতে পারবো না। তো বললো হ্যাঁ সেটাও ঠিক বলেছো। তো আমি বললাম যে আমি খাচ্ছি, তুমি কেন খাচ্ছ? ঠান্ডা নয় আমার লাগবে, তোমার কেন লাগবে? তো এখানে আরেকটা মজার কথা বলি, আমরা চাউমিন টাউমিন খেয়ে আসছিলাম, যখন আমরা দিদির বাড়িতে যাবো, বিসর্জন আছে যেহেতু ওই দিকে, তো দেখছি আমরা ঢুকছি, আর ঢোকার মুখেই দেখছি ঠাকুর নিয়ে আর কি বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। এবারে আমি তো এখন দুই সখিয়ে হাত ধরে যাচ্ছি বিসর্জনে। আর এইটা হচ্ছে আমার ননদিনী, ও হয়তো এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবে যে আমি ব্লগে ক্লিপটা কখন নিয়ে নিয়েছি আর কি ভিডিওটা। আসলে আমাদের বন্ডিংটা এরকমই বলতে পারো, হাত ধরে যাচ্ছি, কেউ দেখলে হয়তো বলেই না যে আমরা মানে ননদ হয় বলে আমার, সবাই বলে যে দুই বোন। একবার কি হয়েছিল জানো তো, একবার হচ্ছে আমি কলতলায় বসে বাসন মাজছি, তখন একজন এসে বলছেন আমার ননদের নাম ধরে আর কি, কিরে কবে এলি? আসলে কেউ বুঝতেই পারেনি যে ওটা আমার ননদ নয়, ওটা আমি। তো যাই হোক, সেই সমস্ত কথা। কালী পুজো বলে না এক রাতের কালী পুজো, কালী পুজো শেষও হয়ে গেল, আর আমাদের যাওয়ার সময় হয়ে গেল। তো এখন হচ্ছে কালী ঠাকুরকে নিয়ে আসা হয়েছে আর কি পুকুর ঘাটে, এইবারে বিসর্জন দেওয়া হবে, তারপরে বাড়ি যাব আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে।
ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরেই দেখো আমি হচ্ছে ননদের বাড়িতেই রয়েছে। এটা হচ্ছে আমার ননদের রুম, আর এখানে আমি বসে রয়েছি। তোমাদেরকে যেটা বলছিলাম, আমি যেহেতু সিঁদুর খেলার পরে এসেছি, তো আমার ননদের গালে সিঁদুর লেগেছিল। ও কী করেছে, পুরো গালে গাল ঘষে আর আমার গালে লাগিয়ে দিয়েছে একদম। আর দেখাচ্ছি দাঁড়াও আমার শাশুড়ি মাকে, আর ওকে দেখাচ্ছি ওরা কি করছে। দেখো আমরা দুজনে এখানে এসে বসলাম, কারণ দিদি বললো যে তোরা ঘরে গিয়ে বস। আর এই যে এখন আমার মাদার ইন্ডিয়া চলে এসেছে, মাদার ইন্ডিয়ার সঙ্গে গল্প হচ্ছে। কানছে, আমাকে যেতে ইচ্ছা করেনি, যেতে ইচ্ছা করে না, বুঝতে পারছি, কিন্তু আমি যাই গেলেই ভুলে যাবে। তুই কুয়াশাটা এসার সময় দেখার সময় কুয়াশাটা শুধু মুড়ি বাবরি, এই সময়টা কুয়াশাটা দেখেছিল, দেখুন কুয়াশাটা দেখেছিল এই সময়। ওই যে 1 মাস আমার ভুগবে, সেটা কিছু বলতে পারে, নিজের কষ্ট লাগবে, তখন কফ জমে গেলে সে নিঃশ্বাস চলে। মায়ের মেয়েটা ছিল, জানি কি কষ্ট। একটু আগে হচ্ছে আমাদের কথা হচ্ছিল, আগের বছর যখন আমি প্রথমবার কোয়ার্টারে যাই তখন আমার ভাগনার প্রচুর পরিমাণ শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর আজকে যখন আমরা সোনার জিনিসটা কিনতে দোকানে যাচ্ছিলাম, ও খুব বায়না করছিল যাওয়ার জন্য। তো আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল যে আমি আমার ছেলেটাকে নিয়ে যেতে পারলাম না। আসলে কি বলতো, অনেক সময় ইচ্ছে থাকলেও উপায় থাকে না, কারণ আমরা যদি নিয়ে যাই ওকে, ওর আবার ঠান্ডা লেগে যাবে। আর এই যেহেতু এই ওয়েদারটা এমনই, এই অল্প অল্প ঠান্ডা পড়ছে আর কি, আর শিশিরে পুরো একদম মানে কুয়াশাতে পুরো রাস্তা ভর্তি, তো সেই জন্য নিয়ে আসতে পারিনি। আর আমাদের আসতেও মোটামুটি 9:30 মতো বেজে গিয়েছিল, তো সেই জন্য এসে খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তো তাই মা বলছে আর কি যে আগের বছর তো তোরা ছিলি না, আমি আর তোর দিদি ছিলাম, জানি যে কীরকম মানে ভোগ করেছি আমরা বাচ্চাটাকে নিয়ে। আর আমাদের বড়দের হলে কি বলো তো, আমরা বলতে পারি মুখ ফুটে, কিন্তু বাচ্চা তো আর বলতে পারে না, না যে আমার কোথায় অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখনও অনেকটাই কথা বলে আর কি। আমাদের ভাগনা হচ্ছে অনেকটাই স্মার্ট বলতে পারো, কারণ ও যেই বয়স সেই অনুযায়ী ও যেই সমস্ত কথাগুলো বলে, মানে আমার মনে হয় যে আরও মানে হচ্ছে আগে ও কথাগুলো বলে, কারণ আরও টাইম লাগে। অনেক বাচ্চা তো আমি দেখেছি, মানে তাদের হচ্ছে কথাবার্তা বলতে অনেক সময় লাগে বা অনেক দেরিতে কথা ফোটে মুখে, কিন্তু আমার ভাগনা আর কি এতটাই অ্যাডভান্স, তার এখন যেই সমস্ত কথাগুলো সে বলে, ম্যাক্সিমাম 3 বছরের বাচ্চারা হয়তো এরকম বলতে পারবে। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি, এই কানেরটা কিন্তু আমার শাশুড়ি মামাকে গিফট করেছে সব সময় বাড়িতে পরে থাকার জন্য। আর এটা কত গ্রাম রয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু 22,000 কত টাকা নিয়েছিল, বেশ আমার এইটুকু মনে আছে। তো দেখো কানেরগুলো কিন্তু বেশ ভালোই রয়েছে, শক্ত রয়েছে। আর আমার শাশুড়ি মার চয়েস সবসময় বেস্ট, মানে উনি যেই চয়েসগুলো করেন আর কি, আমার তো খুব পছন্দ। আর তোমাদের কেমন লাগলো কানেরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু ডেলি ব্লগ দিচ্ছি, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন ব্লগ দেবো, এখন দিচ্ছি। তো কানেরটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো, আর তোমরা দেখে জানিও কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।